চ্যানেল হচ্ছে আপনার ওদের, হ্যাঁ কাজ করে দিছে আমি। তোমার বোনের আসলে ওর মনের সাথে ব্যাপারটা বুঝতে, তাও আপনাদেরকে জরুরি ভিত্তিক আমি এইটুকু বসালাম। তারা 300 ধরলাম, 300 ভিডিও, 300+ ভিডিও আছে। অ্যান্ড সবাই বলতেছে তোমার বোনের যে ভিডিওগুলো আছে এগুলো কাটতে দেওয়ার জন্য। এই বিষয়ে যদি মানে তুমি কি মনে করো যে আসলে ও কষ্ট করে যেগুলো রাখছে হয়তো তোমাদের মাঝে মাঝে তুমি বলতেছে, আমি যখন জিজ্ঞেস করতেছিলাম তখন বলতেছে আমাদের একটু দেখতে মন চাইবো আমার বোন। তখন আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতেছেন সবাই ভালো আছেন। আদরের এই চ্যানেলে এবং আমার চ্যানেলে আজকে একত্রে আসলে এই ভিডিওটা বানানো হচ্ছে নূরের সাথে। আমি সবসময় নুরি কেন বলি এবং ওর নাম কি জন্মগতভাবে কি নূর না নূপুর, এটা নিয়ে অনেকে প্রশ্ন করেন, সেই ব্যাখ্যা আজকে দেবো না। তো নূরকে নিয়ে আজকে বসে পড়ছি হচ্ছে আপনাদের মাঝে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা বলার জন্য। সেটা হচ্ছে যে আদরের চ্যানেলের যে ভিডিওগুলো আছে, আদরের যে ভিডিওগুলো রাখা গেছে সেই ভিডিওগুলো কি রাখা দিব না ডিলিট করে দিব, এই প্রসঙ্গে আপনারা শত শত কমেন্ট করছেন এবং আপনারা অনেকভাবে আমাদেরকে সাজেস্ট করছেন যে আসলে কি করলে ভালো হয়। তো সেই বিষয়ে আজকে কথা বলবো এবং ও চলে যাওয়ার পর এখন দায়িত্বপর যতটুকু আছে চ্যানেলের বা বোন হিসেবে ওই নিয়েছি, কারণ ওরা একসাথে থাকতো। তো ওর থেকে আজকে আপনার পুরো বিষয়টা আমি ওদের ফ্যামিলিকে বলার ওরকমভাবে সময় পাই না, জাস্ট ওকে বলছি ও কী বলে আজকে সেটা আপনি আমাদের তুলে ধরবো। আর এখনও যারা আদরের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে ওদেরকে দেখবেন। আর অনেকে আমার নিয়ে অনেক কমেন্ট করছেন, ওদের চ্যানেলে দেখলাম এবং আমার চ্যানেলে কমেন্ট করছেন। আশা করি আপনাদের পজিটিভ চিন্তা ভাবনা আমাদেরকে ভালো কাজ করার জন্য আরও আগ্রহ বাড়াবে এবং আমি চাই সবার পাশে যেভাবে আমি থেকে সবাইকে হেল্প করার চেষ্টা করছি, আমি চাই ওদেরকে এরকম একটা জায়গা তুলে ধরার জন্য বা পৌঁছে দেওয়ার জন্য। সেক্ষেত্রে আপনাদের সাপোর্টটা অনেক ইম্পর্টেন্ট। তো আজকে আর বেশি কথা বলবো না, আসলে আজকে চার দিন না নুরি, তো 4 দিন হয়ে গেছে আমাদের মাছ থেকে আদরি নাই। তো আজকে এই টাইমে আমি জাস্ট ওদের সামনে আপনাদের কাছে এই ভিডিওগুলো থাকবো, ডিলিট করে দেবো না রাখবো, আপনারা যে মতামতগুলো সেগুলো বলবো। তো চলেন আর কথা বাড়াবো না। কী খবর নূপুর? ভালো। আসলে কতটুকু ভালো আছে সেটা জানেন, আমি ওর বিষয়গুলো ক্লিয়ারলি বলি, তারপর আপনারা বুঝেন। আসলে তোমার বোনের হচ্ছে যে চ্যানেলটা আছে, যে ভিডিওগুলো করছি না আমরা আগে, যে ভিডিওগুলো ছিল একসাথে আমরা যারা করা হয়েছে, আমার হাত ব্যথা করতেছে, আমি একটু স্ট্যান্ডে লাগায় কথা বলি। তো যেটা বলতেছিলাম আপনাদের মাঝে, আসলে আমি আমার হাতে একটু সমস্যা ছিল, আমি অ্যাক্সিডেন্ট করছিলাম আসলে, এই জন্য হাতে ক্যামেরা ধরে একটু রাখতে কষ্ট হয়, এই কথায় না যায়। তো নূপুরের এটা হচ্ছে আদরের মোবাইল। তো এইখানে হচ্ছে আর শত প্রায় 363টা ভিডিও আর চ্যানেলে। আপনারা যদি ঘুরে দেখেন তাহলে দেখতে পারবেন যে 364টা ভিডিও, 4টিখানি ব্যাপার স্যাপার। যদি একটা করে ভিডিও ধরি তো 365 দিন হচ্ছে আপনার 1 বছরে, তো পরে 1 বছরের জার্নি সেটা। তো এইখানে আপনারা বলতেছেন যে ওর চ্যানেলের যতগুলো ভিডিও আছে, ছবি আছে, এগুলো যদি আপনারা কাইটা দেন ভালো হবে, ও ওই কবরে ভালো থাকবে। তো সেটা আপনারা বলতেছেন। এখন আসলে এই চ্যানেল হচ্ছে আপনার ওদের, হ্যাঁ কাজ করে দিছে আমি, সাদিয়া আন্টি সাপোর্ট, সবাই সাপোর্ট করছে কম বেশি। তো যাদের চ্যানেল তাদের থেকে ছাড়া তো আমি কোনো কথা বলতে পারবো না। এখন আপনাদের কথাগুলো আমি অ্যাটলিস্ট নুরিরে জানাইছি যে নূর এরকম ব্যাপার। সবাই বলতে, সাদিয়া আন্টি আমাকে ওদিনকার বলছে ফোন দিতে, মাসুদ ওর যতগুলো ভিডিও আছে সবাই বলতেছে ডিলিট করে দেওয়ার জন্য, এই ভিডিওগুলো যেন না থাকে, এগুলা আর যেন মানুষ না দেখে, কারণ একটা মেয়ে মানুষ ওর ভিডিওগুলো চ্যানেলে না থাকাই ভালো। এখনও ওরা যেভাবে আছে, ওরা যে ভিডিওগুলো দেবে সেগুলো চলে কন্টিনিউ, আর ভিডিওগুলো ডিলিট করে দেওয়ার জন্য। তোমার বোনের আসলে ওর মনের সাথে ব্যাপারটা বুঝতে, তাও আপনাদেরকে জরুরি ভিত্তিক আমি এইটুকু বসালাম। কারণ এখন ওদের বাড়িতে কিন্তু পুরো বাড়ি খালি, কেউ নেই। নুরি, তাবাসসুম, লিজা, আর বড় বোন নাম হচ্ছে লিজা। আর লিজারা অনেকে দেখতে চাইছেন যে ওর বড় বোনকে দেখবো। আসলে ভাই ওর বড় বোনকে আমার সামনে আসে না, কখনোই আসবে না। কাকি আর হচ্ছে আর দাদি, মোট 3জন 4জন 5জন মানুষ বাড়িতে আছে, আর গতকালকে সবাই চলে গেছে। তো
তো আর ওদের পরিস্থিতির ব্যাপারটা আপনারা জানেন। আর আপনাদের কমেন্টের ব্যাপারে আমি একটা ভিডিও বানাবো। তোমার বোনের যে ভিডিওগুলো আছে চ্যানেলে প্রায় 200 ধরো অলরেডি ধরো 300 ভিডিও 300+ ভিডিও আছে। অ্যান্ড সবাই বলতেছে তোমার বোনের যে ভিডিওগুলো আছে এগুলো কাটতে দেওয়ার জন্য। এই বিষয়ে যদি মানে তুমি কি মনে করো যে আসলে ও কষ্ট করে যেগুলো রাখছে হয়তো তোমাদের মাঝে মাঝে তুমি বলতেছে, আমি যখন জিজ্ঞেস করতেছিলাম তখন বলতেছে আমাদের একটু দেখতে মন চাইবো আমার বোন, তখন আমরা কেমনে দেখি, কারণ স্মৃতি হিসেবে আমার বোন এই ভিডিও করে আসছে এই ছোট্ট একটা জীবনে আর কি করছে এটুকুই। আর এটা নিয়ে অনেক পরিশ্রম করছে, সেই চ্যানেল থাকবো কিন্তু আর ভিডিও থাকবো না, এইগুলো নিয়ে আমাকে বলছে। মানে তোমার বোনের যে ভিডিও চ্যানেলে এইগুলা হচ্ছে তোমার পাবলিক যারা আছে, আমাদের যারা ভালোবাসে, তোমার বোনকে যারা ভালোবাসে, তোমার পরিবার, তারা বলতেছে ডিলিট করে দেওয়ার জন্য, যে ওর ভিডিওগুলো না থাকলে ভালো হয়। অ্যান্ড তোমার কী মনে হয় যে আসলে তোমার বোনের ভিডিওগুলো থাকা উচিত না থাকা উচিত না, তোমার বাবা আছে তাদের ডিসিশনটা আছে তোমার কাছে, মানে তোমার কাছে কী মনে হয় যে তোমার বোনের স্মৃতির ব্যাপারে, চ্যানেলের ব্যাপারে যদি কিছু বলতে আসলে এই পর্যায়ে আসা চ্যানেলের ভিডিওগুলো ডিলিট করে আসলে কতটা কষ্ট করে বুঝতেই পারছেন, পাবলিকের ব্যাপারটা বলো। না, এরা যা বলছে ভালোই বলছে। আর আপু তো এই দুনিয়াতে নায়িকা, এই ভিডিওগুলো না না থাকাটাই বেটার। আর আব্বু আম্মু যেটা বলে এটাই আর কি। তোমার মতো ভিডিওগুলো না থাকে বেটার না, ভালো। ও যেটুকু বলো বুঝলি না তো যে আসলে না থাকে বলো। আসলে এই ভিডিও ডিলিট করে দিলে কিন্তু আর কখনো আর দেখতে পারবে না, এটা তুমি জানো। পাবলিক যেটা চাইছে পাবলিক ছাড়াও, পাবলিক কথা বাদ দিলাম। একটা মেয়ে মানুষের যখন চলে যায় তাদের কোনো কিছুই থাকা ভালো না। সোশ্যাল মিডিয়া, এটা তো একটা সোশ্যাল মিডিয়া, কিন্তু সব কিছুই আছে। আমি এর আগে একটু ওর সাথে একটু কথা বলি, একটা বিষয় একটু জানি, তারপর ও যেটা বললে বল। নুরির সাথে মানে তোমার সাথে আদুলের লাস্ট কি কখন কথা হয়েছে, শেষ মানে কার যদি মারা গেছে শেষ কি কথা আছে মনে আছে একটু মনে করো। আমি যখন সকালবেলা খেতে গেছিলাম, একটু লাউডলি বলো। খেতে গেছিলাম তখন কালা আমার ওরা, আমি কিন্তু আগে বলছিলাম যে ওদের কিন্তু আসলে বুঝলেন তো গৃহস্থ বাড়ি যেটা বলে, আসলে ওরা এইটির সাথে অ্যাক্টিভিটি আছে ছোটোখাটো, বাড়ির সামনে সব কিছু, বাড়িটা একদম আপনাদেরকে আমি একটা ড্রোন শটে দেখাবেন একদিন, তো শুনি আমি। তারপর ওর সাথে কি লাস্ট তোমার কি মানে সকালে বলতেছে যে আম্মু চকে গেছে, তুই যা যাই আয়, আবার রান্না করতেছে। তো আমি কোথায় যে আজকে যাবো না, ভালো লাগতেছে না, আজকে কেমন যেন লাগতেছে। বলতেছে আম্মু একা কাজ করবো, তুই যা আমার রান্নাতে দেখেছে আমি রান্না করি। তো আমি বলতেছি আচ্ছা ঠিক আছে যাবো না। আর আপনি এখন রান্না করবেন তো খাই, মানে রাত্রে কইছিল যে পেটের ভিতরে ব্যথা করে। রাত্রে ওষুধ খাইছে, ভাতও খাইছে, আমার লগে রাত্রে শুয়ে গেছে। আর সকালে কইছে তারপরে আমার কইছে যে তোর একটা কথা কই। আমি কি কর, আমি তারা তো কিছু বুঝি না যে আমার বোনের এরকম আছে বলে, যে তুই ছোটো বোনেরা দেখে রাখিস আর তোর দায়িত্ব দিয়ে গেলাম, কিছু দায়িত্ব তুই পালন করিস। আমি যাওয়ার আমি তার কিছু মানে বুঝতে পারি না যে আমার বোন এরকম হয়েছে বলে, এরকম একটা সিচুয়েশন মানে এটা করবো। তারপরে আমি আর কথা আর কি কিছু একটা করতে দেয় না, এটা আমি এবার আম্মু পানি নিতে বলছিল, পানি নিয়ে তারপরে গেছিল, ওই শেষ করতে গেছে, আর কোনো কথা নেই। ওইটুকু শেষ। দুষ্টাইম করে অনেক সময় অনেক কথা বলো না, মানে ওইরকম দুষ্টাইম করে হয়তো তোমার কাছে বলছে ওই কথাটা যে সবাই দেখে সবসময় আমার লাগে দুষ্টাইম করে এই ধরনের কথাবার্তা বলে, কোনো কথা আমার লাগে রাগ হয়, কোনো দিন আমার সাথে কোনো ইয়ে করে না। না আমি সেটা বলছি না, বললাম যে তোমার সাথে যে কথাটা বলছি যে আমি গুরুত্ব দিই না, মানে ওরকম দুষ্টাইম সারাক্ষণ করে যে দেখে রাখিস বা তোর আমার বলে আসবি না, আমার কথা কবি না, আমার এইগুলো দুষ্টাইম সবসময় কয় যে আমি মরে যাম গা। আর হ্যাঁ সমস্যা ছিল কিন্তু প্রকাশ করে না। আচ্ছা আচ্ছা, তো ব্যাপারটা বুঝতে পারছেন। তো প্রতিদিন আসলে মানুষ মরে যাওয়ার আগে মানুষের মনোবল জানা হয়ে যায়। তো অসুস্থ ছিল এটা আসলে অনেকটা বলতো, কোনো সময় বলতো যখন ও না নিজে সহ্য করতে পারতো তখন মনে করেন বলতো। একদিন আমরা হচ্ছে ওদের বাসা হচ্ছে নূপুরের না তাপসের জন্মদিন ছিল না মেবি, হ্যাঁ কি এর একজনের জন্মদিন ছিল, তো আমাদের ইনভাইট করছে সাদিয়া আন্টি, আমি মিম সবাই আসছে। আসার পর রাত 10টা বাজে হঠাৎ করে এবং বসে রয়েছে, হঠাৎ করে অসুস্থ গেল, এমন চিৎকার। তো আমরা মনে করেন রাত্রে তখনই আমাদের এখানে একটা গাড়ি বাস করি, তখন প্রায় 11টার মতো বাজে, হ্যাঁ কেউ নাই কিন্তু। তো কাকা মনে বাসায় ছিল না দিন, কাকা মনে হালকা শীত, কাকা বাসায় ছিল না। তো এই রাত্রে কাকিরি নিয়ে গাড়ি ভাড়া কইরা পরে নিয়ে আমরা জেলা হসপিটালে ভর্তি করে রাখি আসি। পরে 3 দিনের মতো ভর্তি ছিল,
ভর্তি করে আমি রেখে আসি, পরে রাত 3টা বাজে গেছিলো রেখে আসতে। তো এরকম হুটার যখন অসুস্থ হয়ে থাকে মানে তখন যদি কেউ কাছে না থাকতো তাহলে হয়তো অন্য কিছু হতে পারতো। তো ওই যাত্রা বাইসে মাঝে মধ্যে বলা হয়। তো এই প্রসঙ্গে আর কি বলার অনেক কিছু থাকা সত্ত্বেও বলবো না। কিন্তু এখন নুরি যেটা বললো যে ওর বোন মানে ওরা এক জোড়া ছিল যে ভাইয়া সবাই যখন বলতেছে যে আমার বোনের ভিডিওগুলো কাইটা দেওয়ার জন্য, সবাই যেভাবে ভালো মনে করে সেটাই আমি করব, আর সেটাই ভালো হবে মনে করে তুমি না? সবাই কি যদি সবাই না বলতো তাহলে আমি চেষ্টা করতাম আমার বোনের ভিডিওগুলো একটু ডিলিট করে দিতাম। আমার আব্বু আর আম্মুর উপরে আর কি এখন তাদের কাছে জিজ্ঞাসা বলতে পারেন, সেটা তো অবশ্যই জিজ্ঞেস করুন। তার আগে কিন্তু তুমি তো সবসময় রয়েছো, সবসময় হয়তো ক্যামেরার সামনে ছিল না, ক্যামেরা পিছিয়ে ছিল তো। তুমি ভিডিও মেকিংগুলো করছো, তুমি তো লাস্ট ভিডিও কিন্তু তার লাগে তোমারই করা। লাস্ট ভিডিও যেটা করছে এটা ছাড়া হয়নি, বিকালে ছাড়া হয় না এটা। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলে, নূপুর আর আদরের লাস্ট একটা ভিডিও আছে ওর সাথে না, এটা ছাড়তে পারে না, মানে পরের দিন ছাড়ার কথা ছিল না। তো লাস্ট ওই ভিডিওটা আপনাদেরকে আমি দেখাবো, ওটাই ওর জীবনের শেষ ভিডিও আপনাদের আর চ্যানেলে দেখাবো। লাস্টটা একটু দেখাই পাবলিক। হ্যাঁ, আমি সময় সুযোগ করে ওদের আপনারা আদরের চ্যানেলে দেখতে পারবেন, আমার চ্যানেলে আমি দেখাবো ওদের লাস্ট আসলে 2 বোনের সাথে লাস্ট ভিডিও কীরকম ছিল সেটা। আর আমি আমার জায়গা থেকে সাদিয়া আন্টি ডিসিশন, আপনাদের ডিসিশন, নুরির ডিসিশন এবং আমার ডিসিশন, আমি নুরির আদরের যতগুলো ভিডিও আছে আমি সবগুলো ডিলিট করে দেবো। বুঝতে পারছেন? এতে যদি ওপারে যাও ভালো থাকে সেটাই করব। আর আপনাদের ভালোবাসার কারণে এই জায়গায় আসছি, আপনাদের ভালোবাসার কথা আমাদের শুনতে হবে। আর হাজার হাজার মানুষ দোয়া করছেন, আমি কমেন্টের একটা বিষয় নিয়ে ভিডিও বানাবো, কে কমেন্ট করছেন সব একটা কমেন্ট আমি বাদ দেব না। যদি একটা ভিডিও আমার 1 ঘন্টা সময় যায়, 1 ঘন্টা নিয়ে আমি সময় কাজ করব, ভিডিও করব, সবার কমেন্ট। আর এখনও ওদেরকে যেভাবে সাপোর্ট দেওয়া যাইতেছেন, আমি আশা করি আদরের ভিডিওগুলো কাইটা দেওয়ার পরও ওদেরকে এইভাবে সাপোর্ট দিবেন, অ্যাটলিস্ট ওরা দেখবেন। আর আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাপোর্টের কারণে আমার যতটুকু দায়িত্ব, এই যে ভাই হিসেবে ওদের পাশে পিছিয়ে যেভাবে ছিলাম, সামনে থেকে তার চেয়ে ভালোভাবে থাকার চেষ্টা করব। সবসময় পজিটিভ চিন্তা করবেন আপনারা, এই প্রত্যাশা আপনাদের কাছে, সবার কাছে রিকোয়েস্ট। কারণ যার যেটা গেছে সে শুধু সেটাই বুঝে। আর একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না। আমি মানুষ, আমার ভুল থাকতেই পারে, আমি হয়তো সবার কাছে ভালো না। যেখানে আমার খারাপটা আছে সেখানে অবশ্যই আমাকে বলবেন, আমি আমার ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করব। আর ওর বোনের জন্য সবাই দোয়া করবেন যাতে ভালো থাকে, এবং সামনে নিজেকে যতটুকু বুঝে আপনাদের মাঝেও আসার চেষ্টা করব। আর বাবা মাকে নিয়ে যে ভালো থাকতে পারে, সেই ক্ষেত্রে যে কোনো ব্যবস্থা যেটা করা দরকার সেটাই করব, আর আপনাদেরকে সেটাই জানাবো। বোনের ব্যাপারে আর কিছু করবো। তো তাহলে সর্বোপরি ডিসিশন তোমাদের থেকে আমি পেয়ে গেলাম যে আসলে ওর ভিডিওগুলো রাখতে চাইতেছে না, একটা ভিডিও রাখতে চাইতেছে না। তো একটা ভিডিও রাখতে চাইতেছেন, তো আমি কাকার সাথে বসবো, তাদের সাথে বসে আসলে কী ডিসিশন নেই আমি আপনাদেরকে 2-1 দিনের ভিতরে আমি জানাবো। আর এটা ডিলিট করে একটা লং টাইম একটা প্রসেসিং, কারণ 1-2টা ভিডিও না, ওরা 350 ভিডিও, এটা লং টাইম একটা প্রসেসিং। তো এটা করতে আমাদের একটু সময় লাগবে, একটু সময় দেবেন আপনারা আমাকে। কিন্তু এটা মনে রাখেন, কাকির ডিসিশনের উপরে সব কিছু ডিপেন্ড করতেছে, কিন্তু আমার জায়গা থেকে আমি 100% প্রস্তুত, আমি ভিডিওগুলো সব ডিলিট করে দেবো। সাদিয়া আন্টি, আপনার কথাও আপনি যেটা বলছেন ওদেরকে সেটা আমি বুঝাই বলছি, ওরাও ভিডিওগুলো এটা দিব, সে ডিসিশন নিছে। তো সেই প্রত্যাশা আপনাদের মাঝে, সেটা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। সব ভালো থাকবেন, ওদের জন্য দোয়া করবেন। আর ওদের নিয়ে আপনাদের যত প্রশ্ন আছে, কমেন্ট আছে, আমি কাকিগুলোর সামনে পড়ে একটু সিচুয়েশনটা ঠিক হোক আপনাদেরকে দেখাবার। অনেকে ওর খবরটা দেখতে চাইছেন, আমি কাকা থেকে অনুমতি নিয়ে দেখি, যদি দেখানোর অনুমতি পাই তা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো। ঠিক আছে? তোমার বোনের খবর অনেকে দেখতে চাইছে, তো চেষ্টা করবো, কারণ তাদের অনুমতির বাইরে কিছুই করা যাবে না। কাজ করতে পারি এই ডিজিটাল প্ল্যাটফর্মে, কিন্তু সবার একটা ব্যক্তিত্ব আছে, ভালো লাগে খারাপ লাগা আছে, এটা ধরে রেখে কাজ করতে হবে। সেই প্রত্যাশা রেখে আজকের মতো সব বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আমার বোনের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।
তাকাও কেমন হয়